এরা কলিজার টুকরা নওগাঁবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। এরা যুবক, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কি? তোমরা যদি এই জাহান্নামের আগুন থেকে নিজেকে না বাঁচাইতে পারো, তোমাদেরকে এই জাহান্নামের ইন্ধন হইতে হবে, এই জাহান্নামের লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আল্লাহর জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে মুসলমান তুমি আমি ঈমান আনার পর ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় মুসলমান তুমি আমি অর্জন করতে পারি না। কিন্তু মুসলমান বাবাজি, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, একটা কথা বলে যায়, আপনি আমি যা কিছু করতেছি রে বন্ধু, ওঠা বসা খাওয়া পড়া, আপনি আমি যা কিছু করতেছি রে বন্ধু, ওপেনে হোক গোপনে হোক বাদান্নে, আমার পৃথিবীর কোনো মানুষ দেখে না, একজন দেখেন, তিনি হইল আমার আল্লাহ। এই জন্য মুসলমান চিন্তা করবেন, এতটুকু ধারণা যদি কোনো নারী, যদি কোনো পুরুষ তার অন্তরের মধ্যে আনতে পারে, আমি যেই কাজটা করতেছি এই কাজটা পৃথিবীর কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। কেন আপনি আমি মুসলমান নিজেকে দাবি করার পরে কেন আপনি আমি আল্লাহকে ভয় করব না? কেন আপনি আমি সত্যবাদীদের সাথী হইব না? এরা নওগাঁর বাবাজিরা, এরা মহাদেবপুরের মা বোনেরা, সত্যবাদী ছিলেন নবীরা, সত্যবাদী ছিলেন সাহাবীরা, সত্যবাদী ছিলেন তাবেঈরা, সত্যবাদী ছিলেন আইম্মায়ে মুজতাহিদরা, সত্যবাদী ছিলেন আউলিয়ায়ে কেরামরা, সত্যবাদী উলামায়ে কেরামরা। দিন যত সামনের দিকে যাবে, আল্লাহর ইলম জমিন থেকে উঠে যাবে, সত্যবাদীগুলো আস্তে আস্তে হারায়া যাবে ভাই গো। আর যতই পিছনের ইতিহাসগুলো আপনি টানবেন, সত্যবাদীদের ইতিহাস আপনি পাবেন ভাই গো। এই জন্য একজন নেককার দিনদার পরহেজগার আলেমের সঙ্গে, একজন ব্যক্তির সঙ্গে আপনি আপনার বন্ধুত্ব রাখা। কেন আপনি আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখবেন? আমার বেইরা, আমার বন্ধুগণ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরাই তো নবীদের ওয়ারিস। এই জামানায় নবী নাই, সাহাবী নাই, তাবেঈ নাই, আইম্মায়ে মুজতাহিদ নাই। এই জামানার সবচেয়ে বড় নবীর ওয়ারিস হইল উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আর এই উলামায়ে কেরামদেরকে, এই উলামায়ে কেরামদের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে, তাইলে সমাজের ভিতরে বেনামাজি থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, জেনাখোর থাকবে না, বেনামাজি থাকবে না, বেপরদাই চলাফেরা কেউ করতে পারবে না, মুসলমান গুনাহের জিন্দেগি কাটাইতে পারবে না, মুসলমান আল্লাহর জান্নাতের পথে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ,
আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাম শুনছেন আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ। ভাই গ দেখেন দেখেন এরা কেমন সত্যবাদী ছিলেন রে বন্ধু। এরা এদের জামানার ভিতরে এরা দিনকে কেমন ভাবে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু আপনি আমি দিনকে কেমন ভাবে প্রতিষ্ঠিত করতেছি। কিন্তু ভাই গ এই তো বাদামনে আমার 12 তারিখে আমার বাংলাদেশের ভিতরে এমন একটা ইতিহাস তৈরি হইয়া গেছে। বাংলাদেশের ভিতরে কয়েকজন আলেম মিলিয়া এই বাংলাদেশের সকল মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করাইছে। ধন্যবাদ জানাই আল্লামা মামুনুল হক, ধন্যবাদ জানাই মিজানুর রহমান আদহারি সাহেবকে, ধন্যবাদ জানাই শেখ আহমদুল্লাহকে, ধন্যবাদ জানাই আমাদের নওগাঁর সন্তান কৃতি সন্তান আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে। আমরা তাদেরকে বলতে চাই আপনারা সামনের দিকে চলেন। আপনারা যে প্ল্যাটফর্ম তৈরি করার চিন্তা করতেছেন, এই প্ল্যাটফর্ম যদি বাংলার জমিনে তৈরি হয়, এই বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলে কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এরা বন্ধু একজন হক্কানি, একজন আলেম, একজন সত্যবাদীদেরকে যদি বন্ধু বানাইতে পারেন, আপনার সমাজ, আপনার গ্রামটা উন্নতি হয়ে যাবে। বাদান্নে আমার আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে কিছু মানুষ একদিন হুজুরের দরবারে যাই, মানে হুজুরের দরবারে চলে গেছে। হুজুর ডাক দিয়ে কই, ভাইয়া তোমরা আমার দরবারে এই অসময়ে কেন আইছে বলো না? ডাক দিয়ে কই, হুজুর এই জামানার ভিতরে ওই তো আমাদের বাজারের ভিতরে বিশাল বড় একটা রাজপ্রাসাদ দেখা যায়। ওই রাজপ্রাসাদের ভিতরে রাজপ্রাসাদের মালিক কিছু মহিলাকে আনছে, ওই জায়গার ভিতরে বেশ্যা বিক্রি হয়। হুজুর ওই বেশ্যাখানার ভিতরে এমন একজন সুন্দর নারী, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসারি উটের মতন যাত্রা চোখ, যেই যুবতীর কারণে অত্র এলাকার কোন যুবক নামাজ আদায় করে না, অত্র এলাকার কোন যুবক গুনার ভিতরে ঢুকে গেছে। ওগো হুজুর আপনার কাছে বলতেছি, আপনি এমন কিছু করেন যেই কাজটা করার কারণে আমার এলাকার মানুষগুলো ওই গুনাহ থেকে, জিনা থেকে বেঁচে যায়। আমার এলাকার মানুষগুলি যাতে 5 ওয়াক্ত নামাজি হইয়া যায়, আমার এলাকার বোনগুলি যাতে পর্দানিশী হয়ে যায়। এরা মুসলমান বন্ধু, আজকে এই যে মাদ্রাসা, কেন এই মাদ্রাসা করার দ্বারা আপনার সন্তান পর্দানিশী হবে, আপনার সন্তান কোরআন শিখবে, আপনার সন্তান আমেলা সলেহা হবে, আপনার সন্তান হযরত খাদিজার জীবনে আদায় করবে, আপনার সন্তান হযরত ফাতেমার জীবনে আদর্শ মেনে নিবে, আপনার সন্তান সুমাইয়ার জীবনের আদর্শ মেনে নিবে, আপনার সন্তান আয়েশার জীবন আদর্শ মেনে নিবে। এই জন্য আমার আল্লাহ ওই সন্তানকে যখন জান্নাতে দিবে, ওই সন্তানের সঙ্গে আল্লাহ আপনাকেও জান্নাতের মধ্যে ঢুকাইবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে এলাকার কিছু মানুষ গেছে, ডাক দিয়ে কই, হুজুর আপনি কি করবেন জানি না, কিন্তু এই বেশ্যাখানা বন্ধ করতে হবে। হুজুর তলে তলে দেয়া খবর নিছে, ওই বেশ্যাখানার ভিতরে সবচেয়ে সুন্দর যেই নারীটা আছে, এই নারী প্রতি ঘন্টায় কত নেয়। সমস্ত কিছু শোনার পরে ঠিক একদিন মাগরিবের নামাজের পরপর আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি একটা ব্যাগ নিছে, আর ব্যাগের মধ্যে 2টা জায়নামাজ নিছে। কয়টা? কথা বলেন কয়টা? এই 2টা জায়নামাজ লইয়া আর ব্যাগের ভিতরে কিছু স্বর্ণের টাকা লইয়া আল্লাহর বান্দা চলে গেছে ওই পতিতালয়ের মধ্যে।
এই হুজুর যখন ওই পতিতালয়ের গেটের মধ্যে যখন ঢুকছে, অত্র এলাকার যত মানুষ আছে ডাক দেখে ওই কিরে এত বড় হুজুর এই জায়গা যায়, কোনো না কোনো কারণ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আরে বাদান, যদি কোন যে নওগাঁর ভাষায় কথা কয়া লাগবে তাও কমো, কিন্তু আমার সঙ্গে কথা কয়া লাগবে ওই মগা মানুষের মতন, ওই হিজরাকের মতন পিছন দিক দেয় এটাই ঠিক কয়া যাবে। কথা কয় না, কয়া যাবে। আমার মেয়েরা হুজুর যখন গেছে এলাকার কিছু লোক করতে, হুজুর এত লুচ্চা, এই জায়গাতে হুজুরও যায়। এই খবর কিছু কিছু মুনাফিকরা চারিদিকে ছড়া দিছে। হুজুর বেশ্যাখানাত গেছে, পতিতালয়ত গেছে, এলাকার মানুষগুলো আসা চারিদিক ছায়া গেছে। কেরে হুজুর কিসের জন্য আনে? হুজুরে কে দোষ বেশি না? কথা কয় না বেশি না? কিন্তু দোষ বেশি হলেও এই আলেম রাই নবীর ওয়ারিস, এটা স্বীকার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আজ আলেমদের জন্য আমরা জালিমের কারাগার থেকে মুক্ত হয়েছি। আলেমের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, হুজুর যাইয়া সর্বপ্রথম ম্যানেজারকে ডাক দেখ, এই জায়গার ম্যানেজারকে একজন ডাক দেয়, কয় আমি কই এই তোমাদের এই পতিতালয়ের মধ্যে সবচেয়ে সুন্দর যেই নারীটা আছে, ওই নারীর কত করে ঘন্টা নাও? কই 1000 টাকা ঘন্টা। কই আজকে এই মাগরিব থেকে ফজরের নামাজের পর পর্যন্ত কত ঘন্টা হয়? কই 6 ঘন্টা। কই আমি তোমাকে 12 ঘন্টায় 24,000 টাকা দিব। এই মহিলা অন্য কোথাও যাবে? কথা বলেন, যাবে? আমার মেয়েরা এই 24,000 টাকা ওই জায়গায় গুনা দিয়া ডাক দিয়ে কই কোথায় আমাকে নিয়ে চলো। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইবারে মহিলার কক্ষে যখন গেছে, মহিলা হুজুরকে দেখা ডাক দিয়ে কয়, আল্লাহ, এত বড় হুজুর, এরাও এই জায়গায় আসে? আমার মেয়েরা, এই মহিলা হুজুরকে দেখা, যেহেতু ওদের পেশায় ওইটা, হুজুরকে দেখা গায়ের জামা যখন খুলতে লাগছে, হুজুর চোখ মুজিয়া ডাক দেখ, আয় মহিলা থামো। ডাক দিয়ে কই, কেন? আপনি তো এই কাজটা করার জন্যই দেখাইছেন, তাহলে দেরি করে লাভ কি? দেরি করলে প্রত্যেক ঘন্টায় আপনার 2000 টাকা লস যাবে। ওই টাকা লস গেলে আমার যাবে। আমি তোমাকে কিনছি, আমি যা করব তোমার তাই করতে হবে। কই বলেন কি করতে হবে? ডাক দিয়ে কই, এই জায়গার মধ্যে ওযুর জায়গা আছে? সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গার মধ্যে ওযুর জায়গা আছে? ডাক দিয়ে কয় হ। এইবার ডাক দিয়ে কয়, চলো আমি ওই জায়গায় দাঁড়ামো, আমি যেমন কইরা ওযু করবো তুমিও তেমন কইরা ওযু করবা। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে হুজুর ওযু করছে, ওই পতিতালয়ের মাইয়া এও ওযু করছে। ওযু করার পরে হুজুর ব্যাগের মধ্যে থেকে 2টা জায়নামাজ বাহির করছে, একটা সামনে আর একটা পিছনে। হুজুর ডাক দিয়ে কই, মাগো, আমি তোমাকে 24 ঘন্টার জন্য কিনে নিয়েছি, আমি যা করব তুমি তাই করবা। আমি এখন নামাজে দাঁড়াবো, তুমি আমার পিছনে নামাজে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর নামাজে দাঁড়ানোর পরে হুজুর যখন রুকু দিছে, রুকু থেকে উঠছে, আবার যখন সেজদায় গেছে, সেজদায় যায়া বলতেছিলেন, আল্লাহ, ও মালিক, আমার যতটুকু করার ছিল আমি করছি, বাকিটা করার দায়িত্ব হইল আপনি আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, বাজান রে, আল্লাহকে ভয় করতে হবে। আজ এই বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা বান্দি কিন্তু কোনোদিন গুনাহ করতে পারবে না। এর এক কলিজার টুকরা নওগাঁবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। এরা যুবক, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে
থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি এই জাহান্নামের আগুন থেকে নিজেকে না বাঁচাইতে পারো, তোমাদেরকে এই জাহান্নামের ইন্ধন হইতে হবে, এই জাহান্নামের লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আল্লাহর জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি গুনাহ কইরা জাহান্নামে যাক। আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাকরে বন্ধ। কিন্তু আপনি আমি আজ নিজে গুনাহ করতেছি, নিজে গুনাহ করতেছি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করতেছে, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করতেছে। কিন্তু বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী ডাক দিয়ে কই উম্মত এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচতে হবে। কারণ গুনাহ 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 এমন একটা বদ আমল, এই গুনাহ তোমার দুনিয়াকেও বরবাদ করবে, আখিরাতকেও বরবাদ করবে। আর সাহাবী এই দুনিয়ার জমিনে এই বান্দা বান্দি গুনাহ লইয়া কবরে যাবে, ওই বান্দা বান্দির জন্য কবর বড় ভয়ঙ্কর জায়গা। আমার নবী বললেন উম্মত আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির হাসর ভালো, যেই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, যেই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে কলিজার টুকরা যুবক, আরে কলিজার টুকরা বোন, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, কেন গুনাহ করো, কেমনে গুনাহ করো? আমার আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, আমার আল্লাহ চাই আপনি আমি আল্লাহর জান্নাতে যাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বেরা আমার বন্ধুগণ, এই জন্য গুনাহ ছাড়তে হবে। মানুষের মল যেটাকে পায়খানা বলা হয়, এটা পাক না না পাক? কথা কয় না, পাক না না পাক? না পাক। এটা যদি মানুষের গায়ে এতগুলা লাগে, গাও পাক হবে না না পাক হবে? আর যদি এতটুক লাগে তাও? গুনাহ এমন একটা আমল, গুনাহ এতটুকু গুনাহ, এত বড় গুনাহ। এই জন্য সাহাবীদের আকীদা ছিল, তাদের আকীদা ছিল গুনাহ যত ছোট হোক ছাড়ব, গুনাহ যত ছোট হোক করব না, আর নেকি যত ছোট হোক ছাড়ব। মুসলমান ভাইরা আমার, বন্ধগণ আপনি আমি গুনাহ করি, কিন্তু ভাই গ নাম শুনছেন নবীজির সাহাবী, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন ওমর, নাম শুনছেন ওসমান, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জবাব দিবেন, তারা জান্নাতি না জাহান্নামী? আর একবার বলেন জান্নাতি না জাহান্নামী? এরে মুসলমান, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইত, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট বাতিল করছ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইত,
তো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আপনি আমার জান্নাতের টিকিট খানা বাতিল করছেন। আরে কলিদার টুকরা নওগাঁর যুবক, আর এক কলিদার টুকরা যুবতী, কলিদার টুকরা মহাদেবপুরের মারা, এক কলিদার টুকরা বাবারা, আপনি আমি নবী নয়, আপনি আমি সাহাবী নয়, তাইলে আপনাদের কাছে প্রশ্ন হইল, বলেন বলেন কি আমল, কি এমন আমল আপনার আমার কাছে আছে যে আমলের কারণে আপনার আমার কাছে নামাজ ভালো লাগে না, আপনার আমার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, আপনার আমার কাছে মাদ্রাসা ভালো লাগে না, আপনার আমার কাছে মসজিদ ভালো লাগে না, আপনার আমার কাছে আমার কাছে হালাল ভালো লাগে না। কিন্তু রে বন্ধু, গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। ভাই গো, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিদার টুকরা স্ত্রী নাম হইল হযরত ফাতেমা। ভাই গো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া ঘরের সমস্ত কিছু কাজ করার পরে ভাই গো, সন্তানদেরকে সুন্দর করে সাজায়া দিয়েছে। দেওয়ার পরে ডাক দিয়ে কই, ইমাম হাসান, এরে ইমাম হোসাইন, তোমরা জলদি করে তোমাদের বাবাকে একটু আমার সঙ্গে ডাকো। ও বাদান, এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর ডাকে সাড়া দিয়া ঘরের মধ্যে আইছে। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, এরে ফাতেমা, তুমি কেন এই সকালবেলা আমার এই ঘরের মধ্যে ডাকলা বলো না? এইবার ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দের ডাক দিয়ে কই, স্বামী গো, আমি এই দুনিয়াতে কিন্তু বাঁচব না। ওগো স্বামী, আমি এই দুনিয়াতে কিন্তু আর বেশিক্ষণ থাকবো না। কারণ হইল, আমি বুঝতে পেরেছি মালিকুল মউত আমার পিছনে দাঁড়ায় আছে। কিন্তু স্বামী গো, আমি যেদিন মারা যাব, আমি মারা যাওয়ার আগে আমি স্বামী, আমি স্ত্রী, আপনি স্বামীর কাছে কয়টা জিনিস চাইব, আপনি আমার মনের আশা পুরা করবেন নি? ডাক দিয়ে কই, বিবি রে, কি মনের আশা জলদি করে বলো না। ডাক দিয়ে কই, স্বামী, আমি যখন মারা যাব আমার দাফন কাফন করবেন রাত্রিবেলা। আমি যখন মারা যাব আপনি কাউরে বলতে পারবেন না, আপনি রাত্রিবেলা আমারে দাফন কাফন করবেন। দ্বিতীয় নাম্বার হইল, আমার গোসল আপনি নিজ হাতে করাইবেন, আমার কাফনের কাপড় আপনি নিজ হাতে পরাইয়া দিবেন। ওগো স্বামী, যখন আমারে কবরে নামাইবে আপনি নিজে একা আমারে কবরের মধ্যে নামাইবেন। ও বাদান, ডাক দিয়ে কই, আর কোনো আবদার আছে কিনা বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, আপনার খুব কাছের একজন ব্যক্তিকে দিয়া আপনি আমার কবর খনন করবেন। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, বুঝলাম আমি তোমার সমস্ত শর্ত মেনে নিব, কিন্তু তুমি তোমার মৃত্যুর কথা আমি কাউরে বলবো না। কেন? কেন তোমারে রাত্রিবেলা তোমারে আমি দাফন করব। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমার মৃত্যু হবে রাত্রিবেলা, আর এই মৃত্যুর খবর আপনি কাউরে দিবেন না। কেন দিবেন না জানেননি? আমি নবীর বিটি ফাতেমা, আমার মৃত্যুর খবর শুনিয়া হাজার হাজার মানুষগুলি আমার বাড়িতে আসবে, অমুকে আমার লাশ দেখবে। এই লাশটা দেখার পরে অমক ব্যক্তিরা যদি তারা মনে মনে বলে ফাতেমা এইরকম লম্বা ছিল, এইরকম মোটা ছিল, তাইলে তো আমি ফাতেমার পর্দার খেলাফ হয়ে যাবে। 3 নাম্বার কইল, আপনি নিজে আমারে গোসল করাইবে, নিজে আমারে কবরে নামাইবে, নিজে আপনি আমারে কাফনের কাফন পরায় দিবেন। এইটা তুমি কেন বলছ? ডাক দিয়ে কই, স্বামী, ওগো স্বামী, আল্লাহ তাআলা আপনার জন্য আমাকে হালাল করেছে
আমার জন্য আপনাকে হালাল করছে। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর জন্য পোশাক বানাইছে, স্ত্রীকে স্বামীর জন্য পোশাক বানাইছে। রা বন্ধু ডাক দিয়ে কই স্বামী গো, আপনি জানেননি আল্লাহ তাআলা আপনার জন্য আমাকে হালাল করছে, আমার জন্য আপনাকে হালাল করছে। ওগো স্বামী, বেগানা পুরুষ যদি, বেগানা নারী যদি আমার গায়ে হাত লাগায় আর তারা যদি যাইয়া অন্য লোকের সঙ্গে গল্প করে, তাইলে তো আমার পর্দার খেলাপ হয়ে যাবে। আরে বন্ধু, ফাতেমা মারা যাবে, এই দুনিয়াতে থাকবে না। ভাই গো, মৃত্যুর পরে মানুষের কিন্তু আর কোনো কিছু থাকে না। ফাতেমা মারা যাবে, মারা যাওয়ার আগে সামান্য একটু টাচ যাতে কোনো মানুষ যাতে শরীরের মধ্যে না করে, এই জন্য স্বামীর ইঙ্গিত করতেছে। ডাক দিয়ে কই স্বামী গো, এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাতটা পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত পুড়ে দেয়। স্বামী গো, আমি মারা যাব, আপনি এই কাজগুলো করবেন, আর এইটার ভিতরে কোনো একটা কাজ যদি আপনি অমান্য করেন, আমি ফাতেমা আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। নবীজির মেয়ে, নবীজির কন্যা সামান্য মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরেও বেপরদায় থাকতে চাই না। বলেন এই সমাজের ভিতরে আপনার আমার সন্তান, আপনার আমার মা, আপনার আমার বোন সারাদিন বেপরদায় চলে, আপনার আমার বোন, আপনার আমার মাকে যদি হাসরের ময়দানে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হয়, সর্বপ্রথম মা, বাবা, ভাই, বোন, এরপরে স্বামীকে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদান, এই গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ চায় না আপনি আমি জাহান্নামে। মুসলমান আপনি আমি যখন 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাই, মসজিদে যাই না বাদান? কথা কয় না, যায় না? মসজিদে যাওয়ার আগে যে হাত, মুখ, চোখ, পা ধুতে হয়, এটার নাম কি? কথা কয় না, এটার নাম কি? ভাই একটু সাউন্ড দে রে। এটার নাম ওযু। মানুষ যখন এই হাত, 2 হাত যখন ধুয়ে নেয়, এই হাতের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে যায়। মানুষ যখন কুলি করে, কুলি করার দ্বারা মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। মানুষ যখন নাকে পানি দেয়, মানুষ যখন সমস্ত মুখমণ্ডল ধুত করে, নাকের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে যায়। একজন বান্দা, একজন বান্দি যখন মাথা মাসা করে, মাথার গুনাহ, কান যখন মাসা করে, কানের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে যায়। একজন বান্দা, একজন বান্দি দুনো পায়ের টাকনি পর্যন্ত যখন ধুত করে, এই পায়ের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। বলেন তো দেখি, 100% গুনার ভিতরে 90% গুনাহ যদি ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়, বাকি থাকে কয় পার্সেন্ট? কথা কয় না? এই 10% গুনাহ লইয়া যখন কোন বান্দা, যখন কোন বান্দি আল্লাহর সামনে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচাইতে বড়, সুবহানাল্লাহ কয় না? আপনি আমি যখন রুকুতে যায় বলি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ আপনি তার চাইতে বড়। বান্দা বান্দি যখন সিজদায় যায় বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনি তার চাইতে বড়। আল্লাহ বলেন ফেরেশতারে, দেখছস নি আমার বান্দা আমি আল্লাহকে বড় কয়া ডাক দিছে। আপনি আমি যখন সুবহান রাব্বিয়াল আযীম বলি, আল্লাহ ডাক দেয় কই ফেরেশতারে, দেখছস নি আমার বান্দা আমারে আবার আল্লাহ কয়, আমি আল্লাহরে আবার বড় কয়া ডাক দিছে। আপনি আমি যখন সিজদায় যায় যখন বলি সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনি সবচাইতে বড়। আল্লাহ কই ফেরেশতারা, দেখছস নি আমার বান্দা আমারে আবার বড় কয়া ডাক দিছে। যে বান্দা আমি আল্লাহকে বড় থেকে বড় বানাইলো, বড়
থেকে বড় বানাইলো, বড় থেকে বড় বানাইলো। আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে? আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে দিয়া বড় বানায় দিলাম। আল্লাহ চাই না রে যুবক, আল্লাহ চাই না মুরব্বী, আল্লাহ চাই না মা আপনি আমি জাহান্নামে। আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি জান্নাতে না। আর এই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আমার নবী কত নির্যাতন সহ্য করেছে, আমার নবীজি কত মার খাইছে, আমার নবী দিনের পর দিন রাতের পর রাত নবীজির চোখের পানি দিয়া আল্লাহর নবীর যাই নামাজ পর্যন্ত ভিজিয়া গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরেও নবী চাইনি উম্মতগুলো জাহান্নামে যাক। আল্লাহ বললেন নবী গো, ওগো নবী, আমার এই উম্মত যদি জাহান্নামে, আমার এই বান্দা যদি জাহান্নামে চইলা দেয় আমি আল্লাহ লজ্জা পাবো। ওগো নবী, আপনি এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর দাওয়াত দেন, এদেরকে বলে দেন দুনিয়াতে যে বান্দা বান্দিগুলো আমি আল্লাহর পথে এক ধাপ আসবে, আমি আল্লাহ বান্দার দিকে 10 ধাপ রওনা দিয়ে দিই। মুসলমান ভাইরা আমার বন্ধগণ, কিন্তু আপনি আমি গুনাহকে গুনাহ মনে করি না। বাদামনে আমার আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বন্ধু একদিন মা আয়েশার ঘরে ঘুমানোর জন্য গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কাছে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। বাবাজি গো, মা আয়েশার হাতের 10টি আঙ্গুল আমার নবীজির খেদমতে লাগায় দিয়েছে। আল্লাহর নবীও ওই জায়গার মধ্যে শুয়ে আছে। আরে বন্ধু, হঠাৎ করে আমার নবীজি ডাক দিয়ে কই আয়েশা রে, আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই নবী গো, একটা কেন হাজারো জিনিস চাইতে পারেন। আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিতে রাজি। আমি আমার স্বামীকে খালি হাতে ফেরত দিতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আমি আজকের রাতটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একাই আল্লাহকে ভালোবাসেন? আপনি কি একাই জান্নাতে যাবেন? আমি কি জান্নাতে যাব না? ওগো নবীজি, আসেন আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ভাই গো, রাত্রি যখন গভীর হয়েছে, মা আয়েশার চোখে ঘুম চলে এসেছে। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর নবীজি ডুকরে ডুকরে কান্দে। ওই দিন আল্লাহর নবী এত কান্না করেছে, নবীজির কান্নার চোখের পানিতে আমার নবীজির দাড়ি মোবারক পর্যন্ত ভিজা গেছে। আরে বন্ধু, আগের যুগে মদিনার বুকে তাহাজ্জুদের নামাজের আজান হইত, নবীর মুয়াজ্জিন বেলাল আজান দিয়া নবীজির কামরায় আইত, এরপর নবীজি মসজিদে যাইত। কিন্তু বন্ধু, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কামরায় আইসা নজর কইরা দেখে আমার মায়ের নবী যাই নামাজে বসিয়া আত্তাহিয়াতুর সূরাতে নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। নবীজির কান্নার চোখের পানিতে আমার নবীজির যাই নামাজ পর্যন্ত ভিজিয়া গেছে। হযরত বেলাল ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল, এরা বেলাল, আমি
নবী কান্দি জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দেন? আমার নবী ডাক দিয়ে কই বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আল্লাহু আকবার। আরে মুসলমান, আমার নবীজি ডাক দিয়ে কই বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমার এই এতিম উম্মতগুলো ওই জাহান্নামের চিত্র সহ্য করতে পারবে না, আমার এতিম উম্মতগুলো ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এর নওগাঁর যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে সামান্য একটু রৌদ্রের তাপ বেশি হইলে কতটা যন্ত্রণাদায়ক হয়, এই দুনিয়ার জমিনে সামান্য একটু আগুন হাতে লাগলে কতই না কষ্ট হয় ভাইরে। এরপরও কেন বোঝো না, দুনিয়ার আগুন হাতে লাগলে যদি কষ্ট লাগে, দুনিয়ার সূর্যের তাপ জমিনের মধ্যে পড়লে যদি কষ্ট হয়, এই দুনিয়ার সূর্যের চাইতে লক্ষ কোটি কোটি গুণ তাপ হবে ওই হাসরের ময়দানের সূর্য। এই দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ ভয়াবহ হবে ওই জাহান্নামের আগুন। তুমি ওই জাহান্নামের আগুন কেমনে করিয়া সহ্য করবা? আরে মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে বন্ধু, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আরে কলিজার টুকরা মুরব্বি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এরে কলিজার টুকরা যুবক, এরে কলিজার টুকরা যুবতী, কলিজার টুকরা মা, এরে কলিজার টুকরা বাদাম, দিলটা নরম করেন। দেখেন তো বাদান, হাকিকতা একটা ফোঁটা চোখের পানি আপনি ফেলাইতে পারেন কিনা? এই দুনিয়ার জমিনে আপনার মতন কত মুরব্বী ছিল, আজকে তারা নাই। মা গো, এই দুনিয়ার জমিনে আপনার মতন কত মা ছিল, আজকে তারা নাই। এই দুনিয়ার জমিনে যুবক তোমার মতন কত যুবক ছিল, আজকে তারা নাই। এর যুবতী, এই দুনিয়ার জমিনে তোমার মতন কত যুবতী ছিল নাই। এই জায়গার ভিতরে অনেকে আসরে বন্ধু, এই ময়দানে অনেকের মা জিন্দা ছিল, আজকে নাই। অনেকের বাবা জিন্দা ছিল, আজকে নাই। আরে বন্ধু, এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। ওই কবরের যাত্রী আপনাকেও হইতে হবে, আমাকেও হইতে হবে। আমি জানি না রে, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কে বন্ধু ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছ? আমি জানি না রে, কে বন্ধু ওই বাজারের ভিতর দিয়ে এসেছ? কে বন্ধু জানি ওই পুকুর পাড়ের ভিতর দিয়ে আইছো? আমি জানি না। কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে, আজকে কোন দুনিয়ার মায়াই পড়লি, আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি মারে তুই কেমনে ভুইলা গেলি? কার বাপ জানি ডাক দে কইয়ার বেটা,
আজকে কোন দুনিয়া তুরে পাগল বানাইল? আমি বাবার কথা তোর মনে পড়ে না? আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবা এই কবরের আযাব সহ্য করতে পারি না। এরে যুবক, আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। কে গো বন্ধু এতিম, এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই। মা যার নাই রে যুবক, বাপ যার নাই রে, এর মতন এতিমের মতন অসার কেউ নাই রে বন্ধ। আমি জানি না কার জানি মা নাই। আরে বন্ধু, তোমার যেমন মা নাই, আমার নবীর কিন্তু মা ছিল না। তোমার যেমন বাবা নেই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তুমি যেমন এতিম, আমার নবীও কিন্তু ছিল এতিম। আমার নবীজি যখনই মায়ের কথা মনে হইতো, আমার নবীজি ডাক দিয়ে কইতো, আল্লাহ, এই দুনিয়ার জমিনে কত সন্তানের মা আছে, কত সন্তানরা মারে মা কইয়া ডাক দেয়, আব্বারে আব্বা কইয়া ডাক দেয়। আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নেই, আমি নবী কারে মা মা আব্বা আব্বা কইরা ডাকমো। মুসলমান, এই তো বাদান কয়েকদিন আগে রমজানের ঈদটা আপনার আমার কাছে থেকে চইলা গেল। ঈদের দিন নামাজ শেষ করার পর আমি আবু রাইহান আমার কথাই বলতেছি, রে ভাইয়া, কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানের জন্য এমন করে হাতটা বাড়ায় দেয়, সন্তান আব্বা কইয়া আব্বারে কোলে দেয়, আব্বারে ধরে ধরে। আমাদের দাদার মা বাপ নাই, আমরা এতিম। ওই ঈদগাহর ময়দানে আমি আবু রাইহান এই মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে মায়ের পাগল, বাবার পাগল, একটা বার চিৎকার দিয়া মা বাবার কবরের আযাব মাপের জন্য মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমি আবু রাইহান মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহরে ডাক দিই, কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই, আমি কারে আব্বা আব্বা কইরা ডাকবো? এরে বন্ধু, আমি কাঁদতেছি। আমার থেকে কিছু দূরে আর একটা ভাতিজা কান্দে। আমি ডাক দিয়ে কই, বাবা গো, চলো বাড়িতে যাব। আমারে ডাক দিয়ে কই, চাচা গো, আমি বাড়িতে যাবো না গো চাচা। কেন যাবি না রে বাবা? ডাক দিয়ে কই, চাচা গো, গত ঈদে আমার মা জিন্দা ছিল, আমার মা ঈদের মধ্যে আমার নতুন নতুন জামা কাপড় কিনে দিছিল। ওগো চাচা, আমার মা আমার জন্য কত দামি দামি খাবার রান্না কইরা রাখত। আমি যখন ঈদগাহে আসি, আমার মা আমারে টাকা দিত, কিন্তু চাচা গো, আমারে তো কেউ নতুন জামা কিনে দেয় নাই। আজকে ঈদের মাঠে আসার সময় কেউ আমারে আদর করে নাই। আমি তো বাড়িতে যাবো চাচা, ওই বাড়ির দরজায় দিয়ে কারে আমি মা কইয়া ডাকমু, কে আমারে আব্বা কইয়া ধরায়া ধরবো? এরা যুবক জানি না রে, এমন দরদি মা দেখার নাই, বাপ দেখার নাই রে। ওই মা বাবার কবরের আযাব চলতেছে, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা আমি গুনাহগারের সঙ্গে কে কে বাড়িতে যাইতে রাজি আছ? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ, তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলো হাত উঠাইছে রে আল্লাহ। ওগো মালিক,
নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে আল্লাহ। আল্লাহ গো, তুমি এই বান্দা বান্দির হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই নবী ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া লও, শুনিয়া লও, এই দুনিয়ার জমিনে তোমরা শুনিয়া লও, এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর অনগত্য ইবাদত করার পরে তোমরা মা বাবার খেদমত করবা। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই। বাজান, কেন আপনি মারে মহাব্বত করবেন না? কেন আপনি বাবারে মহাব্বত করবেন না? কেন আপনি মারে কষ্ট দেন? কেন আপনি বাবারে কষ্ট দেন? এরে বন্ধু, আপনার আমার যেমন বাবা ছিল না, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আমার নবীজি যখন একা থাকতো, আমার নবীজি মামা আব্বা আব্বা কইরা কান্ত। ওগো বন্ধু, আমার নবীর সামনে সাহাবায়ে কেরামরা যখন যেত, আল্লাহর নবীর কাছে দোয়া চাইতো, ডাক দিয়ে কই, নবী গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আমাদেরকে এই জিনিসটা দান করে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আগে বলো, বলো তোমাদের মা বাবা জিন্দা আছে কিনা বলো। সাহাবায়ে কেরামরা যদি বলতো, নবী গো, আমার মা আমার বাবা জিন্দা আছে, আল্লাহর নবী পা থেকে মাথা পর্যন্ত সমস্ত সমস্ত গায়ের লোমগুলি দাঁড়া যাইত। আল্লাহর নবীর চেহারার ভিতরে লাল ছাপ চলে আইত। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবী দোয়া করলে দোয়া কবুল, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা বাবা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল, কিন্তু ওই মা বাবার সঙ্গে জানি না কে গো তুমি আমি খারাপ ব্যবহার করছি, কে গো বন্ধু ওই মারে কষ্ট দিছি, কে গো বন্ধু ওই বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছি। বন্ধুরে, মা বাবা যেমন ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল। এই জায়গার ভিতরে যেই সমস্ত বাবা, যেই সমস্ত মায়েরা আপনারা এসেছেন, আপনাদেরকে হাতে ধরে বলে যায়, আপনারা জীবনে কোনোদিন আপনার সন্তানকে কোনোদিন আপনি বদদোয়া করবেন না, ভুলেও কোনোদিন বদদোয়া করবেন না। মা আপনি জানেন না, বাবা আপনি জানেন না, আপনি মা বাবার জবান সন্তানের জন্য একটা বন্দুকের গুলির চাইতেও দামি। একটা আর্মি একজন বিডিআর নিশানা ঠিক করিয়া গুলি করবে, ওই গুলি লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু
আমার বাবা সন্তানের জন্য দোয়া করলে 100% আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, কোনো দিকে কোনো নজর নেই। এই জন্য মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই জায়গার ভিতরে যদি কোনো সন্তান মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও থাকে, আজকে রাত্রিবেলা যাইয়া ওই মায়ের কাছে বাবার কাছে যাইয়া মাপ চাইবেন। ভাই রে, মাপ চাইলে ইজ্জত কমে না, মাপ চাইলে সম্মান কমে না। দেখ রে দেখ, আল্লাহ নবীর একজন ঘনিষ্ঠ সাহাবী, নাম হইল হযরতে আলকামা, মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করতেছিলেন। ভাই গো, আল্লাহ নবীর দরবারে খবর আইছে, ও বাদান, আল্লাহ নবী সাহাবীদেরকে লইয়া আলকামার বাড়িতে গেছে। আল্লাহ নবী যাইয়া দেখে আলকামার জবান বন্ধ, আলকামার জবানে কালেমা জারি হই না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আলকামার মা কই? আমি নবীজি আলকামার মায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, আলকামার মা পাশের ঘরে ডুকরে ডুকরে কান্দে। আমার নবীজি পাশের ঘরে যাইয়া দেখে আলকামার মা সন্তানের বেদনায় কানতে কানতে পাগলের মতন হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দিও গো। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী আলকামার সামনে এসে হাজির হইছে। এরা বন্ধু, আল্লাহ নবী আলকামার চেহারা দেখে আর ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া সাহাবীরাও কান্দে। এক পর্যায়ে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবী? নবী আমার ডাক দিয়ে কই, জিবরাইল, আমি নবী কান্দি আমার এই আলকামার চিত্রখানা দেখি আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কেমনে করে হইল? আমার আলকামা কেমনে কইরা আল্লাহর আদালতে গ্রেফতার হইল? জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা ওগো নবীজি আল্লাহর হুকুম মানত, আপনি নবী সুন্নত তরিকায় চলত, কিন্তু নবী গো, আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরা জলদি করে আলকামার মায়ের কাছে চলো। বাবা গো, এইবারে আল্লাহ নবী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই, মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ তোমার আলকামারে জাহান্নামে জ্বলাইবে। ওগো মা, আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামে যাবে, আমি নবী কেমনে কইরা সহ্য করতে পারি না গো মা, না, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তাইলে তুমি আমার সন্তান, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমরা জলদি করে খড়ি আলো, আগুন জ্বালাইয়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার সন্তানরে, আমার আলকামারে আমি নবীজি দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাইয়া দিব। মা ডাকতে গই, হুজুর, আলকামা আমার সন্তান,
আপনি আমার সন্তানকে আমার সামনে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, আমি মা কি সহ্য করতে পারি? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, তাইলে আপনি চুপ করে আছেন কেন গো মা? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা, আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী যদি জাহান্নামে যায় আমার আল্লাহ লজ্জা পাবে, এই জন্য আমি নিজ হাতে তারে দুনিয়ার আগুনে জ্বালায় দিতেছি। মা ডাক দিয়ে কই নবী, সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, এই সন্তানকে যদি মা বাবার সামনে কেউ যদি গালি দেয়, কেউ যদি আঘাত করে, কেউ যদি মারে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নেই সহ্য করতে পারে। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, তাইলে তুমি কেন রাগ করিয়াছ? মা ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বা কেনই বা রাগ করব না গো নবীজি। ও গো হুজুর, এই আলকামার জন্যই আমি মা কতই না কষ্ট করছি। এই আলকামার জন্য আমি মা ভালো মতন খাইতে পারি নাই, আমি মা ঘুমাইতে পারি নাই, আমি মা ভালো মতন উঠতে পারি নাই, বসতে পারি নাই। শুধু তাই নয় গো নবীজি, 10 মাস 10 দিন আমি মা কতই না কষ্ট করছি। প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি। ও গো নবীজি, আমি মা এই আলকামার জন্য কতই না রক্ত খরচ করছি। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আলকামা বড় হওয়ার পরে আমি মায়ের কথা শুনি নাই, কিন্তু আলকামা জানে না আমি মা, তার জন্য মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করছি। মানুষ আমারে যতটুকু খানা দিছে, ওই খানা আমি নিজে খাই নাই, আমি এই আলকামারে খাওয়াইছি। রাত্রি যখন গভীর হয়েছে, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, আমি বা পিঠে পাথর বান্ধায় রাত্রি গরম করছি গো নবীজি। কিন্তু আজকে আমার আলকামা, আমি মায়ের কথা শুনি নাই, এই জন্য আমি মা রাগ করছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা, ও মা, তুমি রাগ করছো দেখা আমার আল্লাহ তোমার আলকামার জবান বন্ধ করিয়া দিছে। শুধু তাই লই গো মা, তুমি রাগ করছো দেখা তোমার আলকামা আল্লাহর জাহান্নামে জ্বলবে। বাগো, আপনি জানেন না, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলি মানুষের হাত খানা পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন মানুষের হাতে লাগলি কুলিদা পর্যন্ত পুড়ে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা ডাক দিয়ে কই নবী গো, আমি মা দোয়া করলে কি আল্লাহ কবুল করবে? ভাই গো, এবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই মা, আপনি মা হাত উঠাইতে দেরি হবে, আবার আল্লাহ কবুল করতে দেরি করবে না। আলকামার মা 2 হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, আমি মা আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া দাও। কিতাব প্রমাণ করি ওই মা দোয়া করতে দেরি, আল্লাহ আলকামার জবানে কালেমা বাইর করতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাপ ভাইরা রে আমার, ওই জনম দুঃখিনী মা দেখের নাই, বাপ দেখের নাই রে, কার
মা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি জাহান্নামের আগুনে জ্বলে। হ্যাঁ কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মুরব্বী, একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম, ওই মা আর বাবা তোমারে আমারে ঘুমা রাইখা ওযু বানাইছে, ফজরের নামাজ পড়বে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা বাবা ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছেন, এরা বন্ধু জিজ্ঞেস করেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আরে কলিদার টুকরা মুরব্বী, আরে কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মা, তোমার আমার মা, তোমার আমার বাবা তোমার আমার জন্য কত ওয়াক্ত নামাজ কাজা করছে। তুমি আমি প্রস্তাব করছি, পায়খানা করছি, মা নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আজকে ওই মা জাহান্নামে, ওই বাবা জাহান্নামে, ওই বাবা কবরে জাহান্নামে আগুন জ্বলে, ওই বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। ওই মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যামু, কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো, নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে। আল্লাহ ও গো মালিক, যাদের অন্তরের ভিতরে তুমি আল্লাহর মোহাব্বত আছে, তোমার নবীর প্রেম ভালোবাসা আছে, মা বাবার মোহাব্বত যাদের অন্তরে আছে, তারা এই জান্নাতের বাগান ছাড়ে নাই। ও গো আল্লাহ, এদেরকে দুনিয়াতেও ধনী বানায়া দাও, আল্লাহ আখিরাতেও ধনী বানায়া দাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ওই মা বাবার কবর জান্নাত বানাইতে হবে। এই জন্য বাদান প্রত্যেকটা এলাকায় মাদ্রাসার দরকার, প্রত্যেকটা এলাকায় মক্তবের দরকার। কারণ হইল ওই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে, ওই মাদ্রাসার ভিতরে সুন্নতের তালিম দেওয়া হবে, ওই মাদ্রাসার ভিতরে নবীদের হাদিস পড়ানো হবে, যার ওসিলায় আল্লাহ তাআলা কবরের আযাবগুলোকে মাফ করে দিবে।